সার্ভে করে এলাম, তো দেখলাম ওখানে কোদামা ঘাটি বলে একটা এরিয়া আছে 15 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। ওইখানে ভলভোর একটু টার্নিং এ একটু ডিফিকাল্ট হবে, খুব ভালো ড্রাইভার যদি না হয়, রাত্রিবেলা অনেক বড় বড় কন্টেনার যায়, তো গাড়ি একটু লেগে যেতে পারে। তার জন্য আমরা ভাবলাম সেকেন্ড অপশন কি আছে। তো আমরা ভারত বেঞ্চের চেসিস ওপরে একটা ভালো বডি চেয়েছিলাম, যেটা ভলভো মতন না, ভলভো থেকে বেটার। তারপরে আমরা টাইগারকে ফাইনালাইজ করলাম। টাইগারের মধ্যে আমরা অনেক কিছু কাস্টমাইজেশন করালাম। সো কাস্টমাইজেশন করে আমরা এই টাইগারটাকে নিয়ে এসেছি ওয়ার পার্টনারশিপ। ভালো আছিস? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। এখনও রয়েছি আমি কলকাতার রাসবিহারী চত্বরে, অর্থাৎ দক্ষিণ কলকাতায়। আজকে একটা খুব স্পেশাল দিন, কারণটা তোমরা আমার পেছনে হয়তো দেখে আন্দাজ করতেই পারছো। আমার পেছনে কিন্তু রয়েছে এখন রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ এমজি টিগ্রা বেসড অন ভারত বেঞ্চ 1924 V6 স্লিপার কোচ উইথ বায়ো টয়লেট। এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট এমজি টিগ্রা উইথ বায়ো টয়লেট অ্যান্ড পার্সোনাল টিভি, মানে সেগমেন্টে ফার্স্ট এটা। এটা কিন্তু পশ্চিমবঙ্গের ফার্স্ট এমজি টিগ্রা। এই গাড়িটা কিন্তু একদম নতুন ঝাঁচকচকে। এর তোমরা অনেক দামোদর রুদ্রা দেখেছো, কিন্তু এমজি টিগ্রা হয়তো দেখোনি পশ্চিমবঙ্গে। এই গাড়ি কি বিশেষত্ব রয়েছে, কেমন আসল বিষয়, ইন্ডিয়া এক্সচেঞ্জ সব কিন্তু ভিডিওতে দেখাবো আমি। আর এই গাড়িটা কিন্তু আজকে একটা নতুন রুটেও চালু হচ্ছে। রায়পুর ক্রুজারে কিন্তু চমক কিন্তু থাকছে প্রত্যেকবার, যে একটা নতুন সেগমেন্টের ফার্স্ট টাইম কিছু করার। আর রায়পুর ক্রুজার কিন্তু এবারও সবাইকে চমকে দিয়েছে এই গাড়ি এনে। চলো বেশি কথা আর বাড়াবো না, গাড়ি এসে গেছে, এখানে উদ্বোধন হবে। এখন রয়েছি আমি কালীঘাটের গুরুদ্বারার সামনে, ঠিক রাসবিহারী মোড় আমার এই দিকটাতে। তো এখান থেকে গাড়ি উদ্বোধন হবে, এখান থেকে গাড়ি ডেইলি ছাড়বে। কি ডিটেলস আসল বিষয় সব বলছি, কোথায় কোথায় কি স্টপ আছে আরো। চলো বেশি কথা বাড়াবো না, এবার গাড়িটা তোমাদের ভালো করে দেখাই। গাড়ি তোমরা এখন দেখতে পাচ্ছ এসে গেছে এখানে কালীঘাট গুরুদ্বারার সামনে। এখান থেকে কিন্তু গাড়ি ডেইলি ছাড়বে। এখান থেকে দেখো তোমার সামনে ডিসপ্লে রয়েছে পাটনা সাহিব গুরুদ্বারা। তো এখানে কালীঘাট গুরুদ্বারা থেকে পাটনা সাহিব গুরুদ্বারা কিন্তু রুট এটা, প্রত্যেকদিন ছাড়বে এখান থেকে সন্ধ্যে 6টার সময়। তোমরা দেখছো এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এখন উদ্বোধন হবে। গাড়ি তো সব তোমাদের ভালো করে দেখাবো, ওয়েট করো। গাড়ির লাইটিংটা ফার্স্ট, মানে একটা গান দেখলাম, সেটা কিন্তু দুর্দর্শ লাগছে দেখতে। যাই হোক, এখন উদ্বোধন হবে, তারপরে ইন্ডিয়া এক্সচেঞ্জ তোমাদের সুন্দর করে দেখাবো সবকিছু। একটু ওয়েট করো, আর রাস্তায় আরো কিছু স্টপ আছে, সেগুলো তোমাদের কিন্তু দেখাবো। আচ্ছা, প্রথমেই তোমাদের গাড়ির লুকসটা দেখাই। গাড়িটার লুকস দেখো, বেশ অন্যরকম কিন্তু গাড়িটা দেখতে। মানে টিপিক্যাল যেমন গাড়ি হয় দেখতে তেমন কিন্তু নয়, যেমন লাক্সারি গাড়ি হয় দামোদর রুদ্রা দেখেছো বা ভলভো দেখেছো, সেরকম কিন্তু একদমই লুকস নয়। এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট দেখতে। উপর রয়েছে রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং, পাটনা সাহিব গুরুদ্বারা কিন্তু এখানে ডিসপ্লে চলছে। তার সাথে এখানে দেখো এমজি লোগো রয়েছে, দুদিকে দুটো সিংহ টিকরা লেখা রয়েছে। আর লাইটিং দেখো সামনে, এখানে হেডলাইট গুলো দেখো, তার সাথে এখন টানা কিন্তু লাইট করা হয়েছে এই অবধি। তোমার দুটো হেডলাইট একদম ইন্টারকানেক্টেড রয়েছে। গাড়ি নম্বর 23P6500। তো এই গাড়ি আমি বলবো না যে এটা খুব অ্যাগ্রেসিভ লুকস, কিন্তু খুব ইউনিক আমি বলতে পারি। এরকম গাড়ির লুকস আমি সচরাচর কোনো গাড়িতে দেখিনি, টিপিক্যাল যেমন হয়ে থাকে। তো ডিফারেন্ট টেস্ট ভালো, আমার বেশ ভালোই লাগছে দেখতে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তার সাথে এখানে ইন্ডিকেটারগুলো দেখো কোথায়, দেখতে পাচ্ছ প্রায় ইঞ্জিনের এখানে রয়েছে। খুব অন্যরকম, যেটা বলছি তোমাদের লাইটগুলো এখানেও কিন্তু লাইটিং রয়েছে, প্যাটার্ন রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু টুকটাক ভালো কাজ করেছে বলতে হবে এমজি থেকে। এবার চলো তোমাদের বডিটা দেখাই ভালো করে। সাইডে যদি আসি, তোমরা এখানে অ্যামিনিটিসগুলো লেখা দেখতে পাচ্ছ। এখানে খুব সম্ভবত লেখা ট্রেন ক্যাপ্টেন, অনবোর্ড সিসিটিভি, জিপিএস ট্র্যাকিং, স্লিপার সিট, ইন্ডিভিজুয়াল এলইডি টিভি, ব্ল্যাঙ্কেট, ওয়াটার বটল, ওয়াইফাই, মোবাইল চার্জিং, টয়লেট, ডিপ ক্লিন কোচেস। তো এত কিছু তোমরা কিন্তু পরিষেবা পেয়ে যাচ্ছ এই গাড়ির মধ্যে। এখানে লেখা রয়েছে বিজনেস ক্লাস। তার সাথে এখানে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে 9073535111 এবং 4511। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সিট বুক করতে পারো, বা কোনো কোয়ারি থাকলে তোমরা যোগাযোগ করতে পারো।
এবার দেখাই তোমাদের লিভারি যেমন রায়পুর ক্রুজার টিপিক্যাল হয়ে থাকে ঠিক তেমনই রায়পুর ক্রুজার বড় করে কিন্তু বডিতে ব্র্যান্ডিং রয়েছে, তার নিচে কিন্তু 5টা তারা রয়েছে অর্থাৎ 5 স্টার। অবশ্যই কিন্তু গাড়িটা কিন্তু দেখতে কিন্তু বাইরে থেকে 5 স্টারের মতোই লাগছে, 5 স্টারও বলা ভুল, 7 স্টার বলা যেতে পারে। তার সাথে পেছন দিকে যদি চলে আসি, এখানে রায়পুর ক্রুজারে কিন্তু এখানে লোগো রয়েছে, জুম করে দেখাই। এখানে কিন্তু ব্যাক সাইডে একটা টিগরা একটা লোগো রয়েছে বা লেখা রয়েছে, যাই বলতে পারো। তার সাথে এখানে কিন্তু www.raipurcruiser.com কিন্তু মেনশন রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে গাড়ির ডিজাইন, বডি ল্যাঙ্গুয়েজ। তো কেমন লাগলো জানাও। এটা কিন্তু ভারত বেঞ্জের 1924 BS6 স্লিপার চেসিস, তার উপরে কিন্তু এমজি টিগরা মানে এমজি বডিটা বানিয়েছে। তো দেখতে দুর্ধর্ষ, দেখতে খাসা, খুব অন্যরকম দেখতে আমি বলবো, আমার ভালো লেগেছে। হ্যাঁ, এবার অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, অনেকে ভালো লাগতে পারে, আমার মন্দ লাগতে পারে, কারণ এটা অ্যাগ্রেসিভ যেটা লুকসটা নেই সেটা তোমাদের বললাম। এটা অন্যরকম ইউনিক লুকস রয়েছে, যেটা অনেকে ভালো লাগতে পারে, অনেকে খারাপ লাগতে পারে। তবে আমার পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো ভালো লেগেছে। পেছন দিকে যদি তোমার দেখাই, এখানে দেখো বড় করে রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং রয়েছে, এখানে সেই ফোন নাম্বার মেনশন রয়েছে, আর এখানে রায়পুর গ্রুপ অফ কোম্পানিজের কিন্তু সব ডিটেলস রয়েছে, টিগরা এমজি লোগো রয়েছে, সবই রয়েছে পেছনে। আর টেল লাইটগুলো যদি তোমাদের দেখাই জুম করে, সার্কেলের মধ্যে মানে এটা মানে হচ্ছে মেজ হয় না, মেজের মতো কিন্তু দেখতে লাগছে লাইটগুলো। যাই হোক, সবকিছু কিন্তু এই গাড়িটাতে আমি যা দেখছি খুব ইউনিক, খুব স্টাইলিশ, যেটা সচরাচর দেখা যায় না। তো কেমন লাগলো ওভারঅল ডিজাইন সেটা কমেন্ট করে জানিও, অবশ্যই অপেক্ষা করব। তো চলো এবার উদ্বোধন হবে, উদ্বোধনটা তোমাদের ভালো করে দেখাই, তারপরে কিন্তু একটা ছোট্ট জার্নি করব, সেটা এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। सेवा करूंगा भलोकना के पास कारोबार पाते रखना मन दिया मनोकामना गुरमत न साकुरी के पास घर को भक्त करनी भाषण के के पास महाराज हम सुनसाई होना रास्ते पेंडे हम सुनसाई होना जिस वेले करो कृपा अपने बच्चों को आशीर्वाद बख्शो ते बाकी ओपी करने की आज्ञा बख्शो अखर वाटा घाटा को माफ करना सही प्यारे मेल जिन्ना मिले अपना पिता वे नानक नाम कर मंगला भाने सर्वत वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह बोले सो निहाल वाहिगुरु जी की फतेह। मामा जी চলো তোমাদের ইন্টিরিয়রটা দেখাই। ইন্টিরিয়র ফার্স্টে তোমার স্টেপসটা দেখো, ব্লু কালার একদম লাইটিং রয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই যদি আমি একবার কেবিনটা তোমাদের দেখিয়ে দিই, এটা ভারত বেঞ্জের 1924 BS6 গাড়ি। ড্যাশবোর্ড স্টিয়ারিং তোমরা দেখতেই পাচ্ছ, এরকম রয়েছে সব কন্ট্রোলস, গিয়ার সব রয়েছে এরকম। স্পেশিয়াস কেবিন, এখানে রাত্রেবেলা চাইলে কেউ বসে ব্লগ করতেই পারো, কোনো প্রবলেম নেই। আর অনেক জায়গায় কিন্তু এরকম টিগরার ব্র্যান্ডিং দেখছি গাড়ির ভেতরে বাইরে সব জায়গায়। এই হচ্ছে কেবিন, আর ভেতরে দেখছো এখন লোকে সবাই ফটো টটো তুলছে, বেশ সাজানো বেলুন টেলুন দিয়ে। আর উঠেই কিন্তু এখানে দরজাতে উঠে দেখছো এই যে এন্ট্রেন্স দরজা, এখানে উঠে কিন্তু বায়ো টয়লেট সামনেই রয়েছে। তো বায়ো টয়লেট ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই একবার, এমজি কেমন বায়ো টয়লেট দিয়েছে একবার দেখা যাক। এই দেখছো তোমরা হচ্ছে বায়ো টয়লেট,
লাইট কিন্তু একদম চতুর্দিকে রয়েছে, মানে একদম সারাউন্ডিং লাইটিং রয়েছে পুরো। তার সাথে মিররও লাইট রয়েছে, একটা ছোট্ট ফ্যান রয়েছে যেটা চলছে এখন, একটা ছোট্ট সিঙ্ক রয়েছে, তার সাথে লিকুইড সব ডিসপোজার আছে, জেট স্প্রে রয়েছে, হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য, তার সাথে এটা হচ্ছে ওয়াটার ক্লোজিং। তো বাথরুমটা মিডিয়াম সাইজের, তবে কোনো প্রবলেম হবে না, যেমন গাড়িতে হয়ে থাকে ভাইটালের গাড়িতে ঠিক তেমনই সাইজ রয়েছে। তো রাতের জার্নির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা ইউনাল পারপোজের জন্য অনলি। আর সাথে এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে, তোমরা করে নিতে পারো। আর কারোর যদি কোনো কোয়ারি থাকে কিছু ব্যবহার করা নিয়ে, সেটা তোমরা স্টাফদের জিজ্ঞেস করতে পারো, তারা নিশ্চয়ই হেল্প করে দেবে। তো কেমন লাগলো বায়ো টয়লেটটা প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের, সেটা কমেন্ট করে জানাও। ভালো লাগলো বায়ো টয়লেটটা দেখে, মানে খুবই সাদা বলতে পারি, মানে খুবই লাইট রিফ্লেক্ট করছে, একদম হোয়াইটিশ, একদম যতটা সাদা হওয়া সম্ভব, মানে একদম হোয়াইট কালারের এখানে ওয়ালস রয়েছে, লাইটও একদম হোয়াইট, দেখতে কিন্তু একদম চকচকে, খুব সুন্দর লাগছে। চলো তোমাদের তো টয়লেট দেখালাম, আর ইন্টেরিয়রটা দেখাই। ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ 2x1 স্লিপার কম্বিনেশন রয়েছে, মানে আমার বাদিকটা পুরোটাই 2x2 স্লিপার, আর ডান দিকটা পুরোটাই 1x1 স্লিপার। আর এখানে ফেমাস ফেমাস সেলিব্রিটি পার্সন বসে রয়েছে। তো ফার্স্ট টাইম এমজি টিগ্রার ভেতরে চলে এসেছি, ইন্টেরিয়ার যা দেখে বুঝছি এ এক আলাদা লেভেলের দুনিয়া বলতে পারি। ফার্স্টে তোমাদের ব্যাকরেসগুলো দেখাই, হাত আমি একটা ফিল করে দেখতে চাই, বেশ কমফোর্টেবল লেদার টাইপ কিন্তু রয়েছে এখানে, ব্যাকরেসগুলো খুব সুন্দর দিয়েছে। পিলো যদি দেখাই, পিলোগুলো খুব সফট, একদম সুন্দর কিন্তু নিট অ্যান্ড ক্লিন কভার পরানো, তার সাথে বেডশিটও একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর রয়েছে। তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি এরকম ব্ল্যাঙ্কেটস দিয়েছে, একদম সিল রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং করা। তার সাথে তোমাদের যদি দেখাই এবার লাইটিংগুলো, তো তোমরা লাইটিংগুলো তুমি দেখো, একেবারে অন্যরকম ডিজাইন, একটা প্যাটার্ন ফলো হচ্ছে, যেটা কিন্তু অন্য কোনো গাড়িতে আমি এর আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এরকম কিছু। আর তার সাথে তোমরা এখানে একটা পায়ের দিকে কিন্তু এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, একটা মাথার দিকে পেয়ে যাচ্ছ। তার সাথে আমি যদি তোমাদের দেখাই, এখানে কার্টেন্সগুলো খুব সুন্দর প্রিমিয়াম দিয়েছে। এইখানে তোমরা এই গাড়িতে কিন্তু টিভি পেয়ে যাচ্ছ, তো এরকম করে কিন্তু ইন্ডিভিজুয়াল এলইডি টিভি পেয়ে যাচ্ছ, তোমরা কানেক্ট করে তোমরা ইউটিউব দেখতে পারো, গান শুনতে পারো, সবকিছু পারবে করতে। আর তোমাদের যদি এইবার এই সাইডটা দেখাই, এই সাইডে তোমরা দেখো, আচ্ছা এখানটা ভালো বুঝবে না, দিকটা দেখাই জুম করে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ হেডফোন, টিভি রিমোট, তার সাথে এখানে কিন্তু চার্জিং সকেটটা তোমরা দেখো, একটু জুম করে দেখাই। তো এখানে কিন্তু আমি ইউএসবি সি, ইউএসবি এ, তার সাথে কিন্তু প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। আর তার সাথে আরও কিছু কন্ট্রোলস রয়েছে, যেমন লাইটের কন্ট্রোলসটা আমি এর মধ্যেই দেখতে পাচ্ছি, তার সাথে মোস্ট প্রবাবলি একটা অ্যাটেন্ডার সুইচ রয়েছে এর মধ্যে। তো কন্ট্রোলটা কিন্তু মাথার পাশে, মানে যে দিকে শোবে তার ডান দিকে, এদিকে শুলে বাদিকে পড়বে। কন্ট্রোলটা কিন্তু অন্যরকম রয়েছে, অন্য জায়গায়। ইউজুয়ালি যে কোনো গাড়িতে কন্ট্রোলস, এইসব লাইটের কন্ট্রোলস বা যে কোনো কন্ট্রোলস কিন্তু এখানে উপর দিকে থাকে, তো সেটা এখানে নেই, এটা কিন্তু সাইডে দিয়েছে। তো ভালো জিনিসটা লাগলো। আর গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ অল অ্যারাউন্ড বেলুন দিয়ে সাজানো, গাড়ির লাইটিং তো একদম চমৎকার বলতে পারি, এরকম হালকা হলুদ রঙের কিন্তু লাইট রয়েছে। তো উপরে, মাঝখানে, আর একদম নিচে কিন্তু ব্লু কালারের অ্যাম্বিয়েন্ট লাইট যাচ্ছে। তো একটা আলাদাই কিন্তু ফিল আসছে গাড়ির ভেতরে। ইমার্জেন্সি এক্সিট দেখো একদম পেছনে রয়েছে, তো এখান থেকে কোনো দরকারে এক্সিট চাইলে করতেই পারো, কোনো আশা করছি সেই দরকার জীবনে আসবে না। আর তোমাদের যেটা বললাম, টাইগ্রা কিন্তু এরকম ব্র্যান্ডিং কিন্তু গাড়িতে আছে তোমরা পেয়ে যাবে। এসওএস বাটন রয়েছে গাড়ির মধ্যে, আর সিট নাম্বারগুলো কিন্তু এরকম পাশে পাশে রয়েছে, তো লোকেট করতে সিট কোনো প্রবলেম হবে না। আর বেলুন দিয়ে এখানে ঢাকা বলে, নাহলে কিন্তু এই আমি একটু দেখিয়ে দিই, এইখানেও কিন্তু সিট নাম্বার রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং রয়েছে। তো ওভারঅল কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। এক আলাদাই কিন্তু লেভেলের গাড়ি আমি বলতে চাই পারি, এটা কিন্তু এরকম দেখিনি আগে। ইন্টেরিয়ার কিন্তু এক নম্বর খেলে দিয়েছে এমজি। আর রায়পুর কিন্তু এই গাড়িটা এনে কিন্তু একটা বলতে পারি গেম চেঞ্জিং মোমেন্ট তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আমি আশা করছি এরপরে হয়তো অনেক কোম্পানি রায়পুরকে দেখে দেখে এরপর এমজি টিগ্রা আনবে, অপশনটা বেছে নেবে, কারণ এই গাড়ি কিন্তু যা প্রিমিয়ামনেস, যা অ্যামিনিটিস প্রোভাইড করছে, তা কিন্তু অনেক গাড়িতেই তোমরা খুঁজে পাবে না। হয়তো ভলভো কেউ টেক্কা দিয়ে দেবে ইন্টেরিয়ারের দিক থেকে। তো আবারও সেই কথা বলবো, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরপরে কিন্তু একটু যেটা বললাম তোমাদের, একটা ছোট্ট জার্নি করবো, আরো কিছু জিনিস তোমাদের দেখানোর আছে, আর তার সাথে কি স্ন্যাক দিচ্ছে চেষ্টা করবো তোমাদের দেখানোর। ভিডিও তোমরা জুড়ে থাকো, আর একটু কিছু কিন্তু দেখানো আছে তোমাদের। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলার, ইউজুয়ালি এমজির গাড়িতে বা দামোদর গাড়িতে যেটাই হোক, আর্থবেন্সের গাড়িতে বলতে পারি এবং লাস্টের সিটগুলো কিন্তু রিভার্স হয়। আর এবার কিন্তু প্রীতম নিজের বক্তব্য রাখবে, গাড়িটা দেখে কেমন লাগে। গাড়িটা খুবই সুন্দর লাগছে। বেঙ্গলে এটা ফার্স্ট, আর ইন্ডিয়াতেও ফার্স্ট উইথ বায়োটনিক অ্যান্ড অনবোর্ড টিভি বা পার্সোনালাইজড অ্যান্ড্রয়েড এলইডি টিভি সিস্টেম। গাড়িটা সত্যি কথা বলতে আমি রেটিং তো 5/5। খুবই সুন্দর বানিয়েছে গাড়িটা। আর
রায়পুর কুজারকে থ্যাংক ইউ, এই মানে এরকম একটা সুন্দর রায়পুরে একটা পথ দেখিয়ে দিল সবাইকে। একটা পথ দেখেছে সবাইকে, এই পথটা দেখানোর জন্য থ্যাংক ইউ, আর এরকম একটা সুন্দর গাড়ি বেঙ্গলকে গিফট করার জন্য থ্যাংক ইউ। আর একটা জিনিস, এই গাড়িটা তীর্থস্থানকে কভার করছে, from দুটো রাজবাড়ি গুরুদ্বারা ফাইট গুরুদ্বারাকে- করছে, দুটো না তিনটে, গুরুদ্বারা, yes। একটা রাসবিহারি, একটা ভবানীপুর, আর রাজবাড়ি না, একটা কালীঘাট গুরুদ্বারা, হ্যাঁ, ভবানীপুর একটা গুরুদ্বারা, আর এদিকে হচ্ছে পাটনা সাহিব গুরুদ্বারা। গুরুদ্বারা, আর বিহার শরীফ হয়ে যাবে কিন্তু 4 নম্বর ওটা মাঝখানে ওটা এই দুটো পড়ছে। তুই তো যাবি, তোর চ্যানেলে তোমরা ট্রাভেল ডাইরিজ প্রীতম চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, পুরো জার্নি করছে আজকে। ভাইয়া একদিন করবে, আমি তো বলবো করবো, এই চেষ্টা একটা করবো। journey করো। এই চেষ্টায় নতুন আছি, গাড়ি, ভালো সময়ের গাড়ি। অভাবে করতে পারছি না। আমি যদি সত্যি কথা বলি, দামোদরের চেয়ে মাছ বেকার কাজ করেছে গাড়িতে। অবশ্যই দামোদর হচ্ছে কমফর্টটা ভালো পাচ্ছি, আশা করছি ট্রাভেলিং এ এক্সপিরিয়েন্সটা একটু বেটার হবে, কারণ এখন যা পরিস্থিতি চলছে ট্রেনের বিকল্প হয়ে গেছে বাস, আর বাসের বাজার ভরে গেছে, আরো এই রুটে গাড়ি বাড়বে যা শুনছি, রায়পুর বাড়াবে, আরো অনেক অপারেটর আসবে। আমি সবাইকে বলবো যে গাড়ি আনুন, ভালো সার্ভিস প্রোভাইড করুন, রায়পুর করছে আপনারাও করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর রায়পুর কিন্তু মানে হুম। ওই ধারাবাহিকতাটা বজায় রাখলো যে সবকিছু একটা সেগমেন্টে ফার্স্ট টাইম করে। হ্যাঁ, আর কিন্তু গাড়ির বাথরুমটা হেভি করেছে, বাথরুমটা দেখালাম তো, সেটা তো দারুণ, মিরারের একদম পুরো সাদা, মিরারের মধ্যে মানে অন্য দুনিয়া মানে ডাইমেনশনে চলে গেছি। দামোদর যেরকম করে গ্রাফিক্স দেওয়া না, থাকে সেটা ওরকম। করে অল অ্যারাউন্ড লাইটিংটা ফার্স্ট টাইম কোনো আমি টয়লেটে দেখলাম, সেটা তার শুনলাম মধ্যে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এরকম মিরারটা তো আবার টাচ স্ক্রিন, আবার টাচ স্ক্রিন মিরার আর দিয়েছে, সব মাল যেগুলো সব use লাইট করেছে, জ্বলছে। ব্র্যান্ডে ইউজ করেছে, যেরকম এগুলো হচ্ছে আপনার রেমান্ডার, বেক্সি। আর রায়পুরের কিন্তু একটা ভালো জিনিস, ওরা কিন্তু ডেইলি এইগুলো পাল্টায়, মানে ইউজ করা জিনিস আপনাদের দেবে না, ওরা কিন্তু সবসময় একদম ফ্রেশ জিনিস আপনাদের প্রোভাইড করবে। আর এখানে আচ্ছা, বটার হোল্ডারটা এখানে রয়েছে, দেখিয়ে দিতে ভুলে গেছিলাম, দেখিয়ে দিলাম। এখানে ইমার্জেন্সি হ্যামার রয়েছে, সবকিছু পেয়ে যাচ্ছে আর গাড়িতে। এছাড়া যত ভারত বেঞ্জ, অশোক লিলেন্ট বা টাটার গাড়ি আছে, যেগুলো এমজি, প্রকাশ বা দামোদর বাণিজ্য, সবকটা সিট কিন্তু ব্যাকে হয়, যাতে মানে ইনকেস যদি কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়ি ঝাগড়ি হবে না, প্যাসেঞ্জারের মাথা কাছে পিছনে কিনা আমাদের ভলভো B11 আর আছে এমজি গুলোতে, হ্যাঁ, ওগুলো তো এই সিস্টেমই করা আছে, ভালো করেছে গাড়িগুলো, সুন্দর। সো রায়পুরকে থ্যাংক ইউ, রায়পুর ক্রুজারকে, আর মিস্টার যে ওনার আছে মিস্টার রাজিন্দর সিং রায়পুর, ওনাকেও থ্যাংক ইউ এই সুন্দর ব্যবস্থাটা করার জন্য, যাতে তীর্থস্থান লোকেরা গিয়ে একটা খুবই সুন্দর জার্নি উপভোগ করতে পারে, আর কাজের জন্য যেতে পারে, বা যদি কেউ দর্শন করতে হয় তো তাদের জন্য সুবিধা। রাজবাড়ি থেকে ফার্স্ট টাইম, টাউনের ভিতর থেকে ফার্স্ট টাইম ছাড়ছে, পড়বে পরে গেছে, সেকেন্ড পড়বে বেলা থেকে রাজবাড়ি ছাড়ছে। তো এখন বসে পড়েছি একটা বেডে বসে প্রথম কথা তোমাদের বলবো, দারুণ বেড, কমফোর্টেবল বেড। আচ্ছা, আমার হাইটটা 6 ফিট, তো অনেকবার ভিডিওতে বলেছি, তো তোমরা এখানে আমার মাথার সাথে কতটা গ্যাপ আছে দেখতে পারো। গ্যাপটা একটু কম লাগতে পারে লোয়ার বার্থে, আমি বারবার বলি, যেটা আপার বার্থে তোমরা একটা গ্যাপ বেশি পেয়ে যাবে, তো এমনি বসতে কোনো প্রবলেম হবে না। এখানে স্টেয়ার্স গুলো দেখতে পাচ্ছ, স্টেয়ার্স গুলো ভালোই দিয়েছে। এখানে আমি একটা বালিশ নিয়ে করে বসে আছি, আর বালিশটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বালিশটা একদম সফট, একদম নরম। যাই হোক, বেশি নরম বালিশও আমি প্রেফার করবো না, রাত্রিবেলা ঘাড়ে ব্যথা হবে। যাই হোক, এটা তো এক রাত্রে জার্নির জন্য ভালো। আচ্ছা, একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা তোমাদের বলে দিই। এখানে আজকে 6টার সময় উদ্বোধন ছিল, এখান থেকে অর্থাৎ কালীঘাট গুরুদ্বারার সামনে থেকে যা শুনলাম 7টার সময় রেগুলার ছাড়বে গাড়ি। এরপরে ফার্স্ট স্টপেজ হচ্ছে ভবানীপুর গুরুদ্বারা, সেখানে আমি টাইম বলছি, ভিডিওতে যেতে যেতে একটু আমি শর্ট নেবো, একটু জার্নি দেখাবো তোমাদের, তখন আমি টাইমগুলো বলবো। ধর্মতলা থেকে ছাড়ার টাইমটাও বলবো আস্তে আস্তে ভিডিওতে, এবং রবীন্দ্র সদন টাইমটা আমি জানি, সেটা আমি দেখে এসেছি 8টার সময়। ধর্মতলা থেকে মোস্ট প্রবলি 7:30 থেকে 7:35 আছে, সেটা আমি কনফার্ম করে ভিডিও শেষের দিকে বলে দেবো, কোনো চিন্তা নেই। ভাড়ার কথা তোমাদের বলে দিই, ডাইনামিক ফেয়ার জানোই তোমরা, আজকে শুনলাম যা 1500 টাকা ভাড়া রয়েছে, সেটা তো যখন ডিমান্ড হবে তেমন আপ ডাউন করবে, তো এখন 1500 টাকা চলছে শুনলাম। আচ্ছা, গাড়ি ইন্টিরিয়ার একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আমার এই লাইটিংটা কিন্তু দারুণ লেগেছে, এটা একটা প্যাটার্ন রয়েছে, এটা আমি কোনো গাড়িতে দেখিনি, ফার্স্ট টাইম টিভিটা দেখছি। ঠিক আছে, কিন্তু বেশ অন্যরকম সবকিছু করেছে, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। এসি ভেন্ট রয়েছে একটা মাথার দিকে, এই মাথা তো এইদিকে, এটা লাস্ট বার্থটা হয়, এইখানে রয়েছে মাথার দিকে একটা এসি ভেন্ট, একটা পায়ের দিকে এসি ভেন্ট। কার্টেন্স গুলো বেশ প্রিমিয়াম দিচ্ছে। রায়পুর কিন্তু ক্লিননেসের দিক থেকে এবং
হাইজিনের দিক থেকে কিন্তু দারুণ মেনটেন করে। এখানে কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেটে দেখতে পাচ্ছ রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং রয়েছে, একদম সিল্ড ব্ল্যাঙ্কেট। তুমি দেখতেই পাচ্ছ এবার পদ্মা টেনে ছড়িয়ে দিয়ে দেখাই তোমাদের, কৃতজ্ঞ দেখা যায়। টিভিতে তোমরা হেডফোন কানেক্ট করে, হেডফোন তো রয়েছে এই পাশে, হেডফোন হাতে নিয়ে দেখিয়ে দিই। রায়পুরে ব্র্যান্ডিং অলরেডি চলছে, সাউন্ড আসছে। যাই হোক, এখানে রায়পুরে এখন ব্র্যান্ডিং এর ভিডিও চলছে। তো ভিডিও তোমরা দেখতে পারো, গান শুনতে পারো হেডফোন কানেক্ট করে। রিমোটটা এই যে একটু প্রীতমকে বলবো টেনে কষ্ট করে একটু দেখিয়ে দিই আমি। এই হচ্ছে রিমোট, সব কিছু কিন্তু কানেক্টেড রয়েছে, হেডফোন, রিমোট। আর তার সাথে এইখানে পর্দা টেনে দিই একবার, পর্দার মাঝখানে আটকে দিই। এইখানে রয়েছে কিন্তু চার্জিং সকেট, A-port, C-port, চার্জিং সকেট সব রয়েছে এখানে, সব পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু লাইটের সুইচ রয়েছে, তো এখানে উপর দিকে কিন্তু সুইচ নেই, ওইখানে সাইডে কিন্তু সুইচগুলো তোমরা পেয়ে যাবে মাথার পাশে। তো এই ছোটখাটো ডিটেলস সুন্দর করেছে। লাইটটা নিচে দেখো ব্লু কালার লাইটিং, যেটা তোমাদের বলছিলাম। ব্যাকরেস্ট গুলো প্রীতম ওখানে তো ব্যাকরেস্টটা দেখিয়ে দে। ব্যাকরেস্টটা খুব প্রিমিয়াম, খুব সুন্দর করে এমসিবি ব্র্যান্ডিংও রয়েছে ব্যাকরেস্টের মধ্যে। তার সাথে এখানে পিলো ব্যাকের সবই তোমাদের দেখালাম। তো ওভারঅল গাড়ি কিন্তু একদম ফার্স্ট ক্লাস বানিয়েছে। লাইটিং এর দিক থেকে এখানেও দেখছো কত লাইটিং রয়েছে। ভেতরে লাইটিং এর কাজগুলো অনেক ভালো করেছে। হ্যাঁ, প্রীতম যেটা বলছে, দুই প্রীতম, আমার ক্যামেরাম্যান প্রীতম এবং প্রীতম দুজনেই চক্রবর্তী। প্রীতম চক্রবর্তী। না, গাড়ির লাইটিং বা ইন্টেরিয়র ডেকোরেশনের যে কাজটা, বাথরুম ডেকোরেশনের যে কাজটা খুবই সুন্দর করেছে। সুন্দর। এটা তো বললি। আর বাথরুম যেটা করেছে, মানে ঝাঁ চকচকে বাথরুম। এবার মেইনটেইন তো করবে, এর আগে আমি জানি, বাট পাবলিক যদি নোংরা পাবলিকের সবার আগে দায়িত্ব মেইনটেইন করা। পাবলিকের দায়িত্ব হচ্ছে বাথরুমে নোংরা না করা, করে ফ্লাশ করে দেওয়া, যেটা করেন না বেশিরভাগ। এখানে ইমার্জেন্সি এক্সিটটাও দেখাতে বলে দিচ্ছি, কারণ সব ভারত বেহেন্দা কাকাতেই হয়, এখন ব্যাকে করেছে, ব্যাক করেছে। ভালো সাইজে করে। ইমার্জেন্সি এক্সিটটা দেখানো খুব দরকার, সব অনেকেই বলে দেখাতে। আর প্রাইভেট জন্য ক্যামেরা আছে উপরে, হ্যাঁ, উইথ এমজি লোগো। হ্যাঁ, গাড়িতে প্রচুর ক্যামেরা তোমরা পেয়ে যাবে, 2-3টে। ডিক্কিতেও ক্যামেরা আছে, ইভেন তো ডিক্কিতেও ক্যামেরা আছে। শুনছো তোমরা, প্রীতম বলেই দিচ্ছে, প্রীতম আমার তো ভালো জানে। আর এখানে কিন্তু এটা বেডের পাশে এরকম করে কিন্তু সব নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে তোমরা নাম্বার লোকেট করে কিন্তু নিজেদের বেড পেয়ে যাবে। তো ওভারঅল কেমন লাগলো একটা কমেন্ট কিন্তু করে দিও তোমরা। বারবার বলছি তোমাকে কমেন্ট করো না, এতবার বলি। ভাইকে একটু সাপোর্ট করে দিও, যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। ছেলে কাজ ভালো করছে, খুবই সুন্দর করছে। আর ওর জার্নি করা উচিত, এরকে বলছি জার্নি করা হয় না, সবাই বলে সময়ের অভাবে করা হয় না। তবে ওর জার্নি আসছে চ্যানেলে, ট্রাভেল ড্রাইভিং প্রীতম, ওখানে জার্নিটা একবার অবশ্যই দেখো, মঙ্গলবার পেয়ে যাবে। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইটুকুনি বলার, অনেক বেশি কথা বলে দিয়েছি, অনেক কথা রিপিট করে দিয়েছি। তো চলো এবার জার্নিটা একটু করবো, যেটা তোমাদের বললাম। আচ্ছা, আমাদের সাথে এখন রায়পুর ক্রুজারের ওনার রয়েছেন। প্রথমে স্যার নামটা জেনে নেবো। রাহিন্দর সিং রায়পুর। স্যার, ফার্স্ট টাইম তো এই গাড়ি ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া তো ফার্স্ট টাইম বলতে পারি, যেটা বায়োটয়লেট এবং টিভি সমেত এই গাড়ি এসছে। রাইট। তো কোথা থেকে হঠাৎ এই গাড়িটা আনার প্ল্যান হলো বা আইডিয়া হলো, এটা ফার্স্ট একটু জেনে নিতে চাইবো। আসলে আমরা তো আমাদের যতগুলো ফ্লিট আছে সব বলবো, নন বলবো কোনো ফ্লিট নেই। তো আমরা এখন পাটনা সাহেবের জন্য অনেকগুলো কল পাচ্ছিলাম আমাদের রিলিজিয়ান থেকে, কি পাটনা সাহেব গুরুদ্বারা হোলি প্লেস আছে, গুরু গোবিন্দ সিং জি বার্থ প্লেস, ওখানে একটা গাড়ি নেই। তো আমরা রুটগুলো সার্ভে করে নিলাম, তো দেখলাম ওখানে কোদামা ঘাটি বলে একটা এরিয়া আছে 15 কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি। ওইখানে ভলভোর একটু টার্নিং এ একটু ডিফিকাল্ট হবে, খুব ভালো ড্রাইভার যদি না হয়, রাত্রিবেলা অনেক বড় বড় কন্টেনার যায়, তো গাড়ি একটু লেগে যেতে পারে। তার জন্য আমরা ভাবলাম সেকেন্ড অপশন কি আছে। তো আমরা ভারত বেঞ্চে চেসিস ওপরে একটা ভালো বডি চেয়েছিলাম, যেটা ভলভো মতন না, ভলভো থেকে বেটার। তারপরে আমরা টাইগারকে ফাইনালাইজ করলাম। টাইগারের মধ্যে আমরা অনেক কিছু কাস্টমাইজেশন করালাম। সো কাস্টমাইজেশন করে আমরা এই টাইগারটাকে নিয়ে এসেছি পাটনা সাহেব। গাড়িটার তো ইন্টেরিয়ার দেখলাম, খুব সুন্দর করেছে। তো আমি জানতে চাইবো এই ইন্টেরিয়ার যে আপনি ঠিক ভলভোর যদি কম্প্যারিজন আমি বলি, তাহলে এটাকে কত রেট করবেন বা কতটা বলবেন বেটার, বা ভলভো বেটার বা এটা বেটার, কি আপনার মতামতটা জেনে নিতে চাইবো একটু আমি এই ব্যাপারে। দেখুন, ইন্টেরিয়রটা যদি আমরা ভলভো থেকে কম্পেয়ার করি, তাহলে এটা কেউ খারাপ বলতে পারবে না। ইন্টেরিয়র অনেক ভালো, অনেক মডার্ন, আর অনেকগুলো ফিচার্স আছে এর মধ্যে যেটা ভলভোর মধ্যে নেই। যেরকম অ্যাটেন্ডেন্ট কলিং বাটন আছে এর মধ্যে, এখানে সব প্যানেলগুলো টাচ প্যানেল আছে। এখানে প্যানেল দেখতে টাচ প্যানেল আছে, ভালো জায়গাতে লোকেট করা আছে। 15 সকেট আছে, ইউএসবি আছে, সি টাইপ পোর্ট আছে, কলিং বেল আছে, রিডিং লাইট আছে। এটা পড হয়ে গেল সামনে কেবিন, অ্যাটেন্ডেন্ট চলে আসছে, রেড হলো পড হয়ে গেল। আচ্ছা, এটা হলো আপনার রিডিং লাইট অন অফ। আচ্ছা, এখানে জাস্ট টাচ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ভালো। এই যে গাড়ির ইন্টেরিয়র আছে, এটা টোটালি ইম্পোর্টেড। এর হেডলাইট গুলো পোল্যান্ড থেকে ইম্পোর্ট করা, ইন্টেরিয়র গুলো টোটালি ইম্পোর্টেড। এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়নি, টোটালি ইম্পোর্টেড ইন্টেরিয়র বানানো হয়েছে। ফ্রন্ট ডিজাইনও ইম্পোর্টেড।
তো আমার তো দেখুন এটা ভলভো থেকে ভালো লাগছে, খারাপ লাগছে না। আর যে কোনো লোক এটাকে ভলভো থেকে খারাপ বলতে পারেন, বেটার ইন্ডিয়া। আর নোটেবল আর কি কি ফিচার্স আছে? নোটেবল ফিচার্স দেখুন, নর্মাল গাড়ির মধ্যে যা ফিচার্স থাকে সেসব ফিচার আছে এই গাড়িতে আপনার। যেরকম আমরা প্রত্যেক ভলভোতে দিই, মানে সিল ব্ল্যাঙ্কেট, আপনি হাইজিন সিল পাবেন। রাইপুর ক্রুজারে যত গাড়ি আছে সিল, ফ্রেশ ব্ল্যাঙ্কেট, ফ্রেশ বেডশিট, ফ্রেশ পিলো পাবেন। এটা ইউজ করা আপনি পাবেন না, সবকটা আপনি ফ্রেশলি ওয়াশ করে আপনার কাছে নিয়ে আসবে। ইচ অ্যান্ড এভরি ট্রিপে পরে সবগুলো ওয়াশ করা হয় ভালো করে। তারপরে আমাদের যেরকম প্রত্যেক গাড়িতে টিভি থাকে, টয়লেট থাকে, এতেও টয়লেট আছে, টিভি আছে, ওয়াইফাই আছে, আপনি পুরো এনজয় করতে পারেন। হেডফোন আছে, রিমোট আছে, সব কিছু আছে। মানে ভলভো থেকে কোনো ফিচার কম নেই এই গাড়ির মধ্যে। আর রায়পুর ক্রুজার একটা এখন ট্রেন্ড সেট করেছে যে সবকিছু একটা সেগমেন্টে ফার্স্ট টাইম আনার। তো এরপরেও কি আমরা আরো কোনো সারপ্রাইজ কি এক্সপেক্ট করতে পারি? আমরা যদি কোনো নতুন গাড়ি দিয়ে যখনই আসবো না, ওটা মানে ফার্স্টই হবো। কেন আমরা যখন কোনো কোম্পানি গাড়ি বের করে তার মধ্যে আমরা অনেক কিছু মডিফিকেশন লিস্ট দিই। তো টাইগ্রাকেও আমরা 10টা টাইগ্রা অর্ডার দিয়েছিলাম। তো টাইগ্রা মানে 4 মাস পরে একটা গাড়ি, দুটো গাড়ি দিতে পেরেছে আমাদেরকে, আমাদের রিকোয়ারমেন্টের জন্য। ঠিক আছে, এর আমরা শুর একটাও একটু চেঞ্জ করিয়েছি। তারপরে এই যে হাইট আপনি দেখছেন, এই হাইটটা আমরা একটু টাইগ্রাকে বলে কাস্টমাইজ করি যে প্যাসেঞ্জার ইজিলি বসতে পারে, মাথায় না লাগে। তো আপনি এই গাড়ি স্লিপার আছে কিন্তু আপনি এই গাড়িতে বসেও যেতে পারেন। তো আপনার বসে কোনো মানে মাথা লাগবে না, কিছু লাগবে না। আমার হাইট অলমোস্ট 6 ফিট, আমার উপরে আরো 2-3 ইঞ্চি গ্যাপ আছে। তো কমফর্টের মধ্যে আপনি বসে যেতে পারেন, ঘুমাতেও পারেন, পা সোজা করে বসতে পারেন। তো আমরা সব সময় চাই কি কাস্টমারকে কিছু ভালো জিনিসটা দিই, ওটা করার পক্ষেই আমরা ফার্স্ট ইন সেগমেন্ট হয়ে যাই। টাইগারও আমরা ফার্স্ট ইন সেগমেন্ট এলাম। আর আমাদের যে টয়লেট আছে, এই টয়লেট ইন্ডিয়াতে কোনো মানে ক্যাটেগরি টয়লেট আপনি পাবেন না। কেন এটা হচ্ছে আলট্রা লাক্সারি টয়লেট, চারিদিকে রানিং এলইডি লাইট আছে। এই টয়লেটের মধ্যে স্পেশালি আমরা একটা টিকিতে ম্যাজারেটে পাম্প দিয়েছি, যে টয়লেটের মধ্যে কিছু অবস্ট্রাকশন না হয়। ওই পাম্পটা সবকিছু স্ক্র্যাপ মানে করে একদম ওয়াটার ফর্ম করে দেয়। তো কিছু আপনার টয়লেটে মানে জাম হওয়ার, পাইপ ব্লক হওয়ার বা স্মেল, কোনো জিনিসটাই কোনো প্রবলেমই আসবে না আপনার। আচ্ছা স্যার, সব তো জানলাম, ফিচার্স টিচার সব আছে, খুব সুন্দর, মানে জিনিসটা কনসেপ্টটা ফার্স্ট টাইম খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, এবার একটু মানে স্ন্যাক্স বা ডিনার কি অপশন থাকছে বা ভাড়াটা কি রয়েছে, টাইমিং গুলো এই একটু গাড়ি বলে দেখুন দেন। ডাইনামিক ফেয়ারও থাকবে। হুম। আর ভাড়া নর্মালি 1500 এর মতন থাকবে অ্যাপ্রক্সিমেটলি। এই গাড়িতে আমরা জলের বোতল দিচ্ছি, আর স্ন্যাক্স কিছু দেওয়া হচ্ছে না এতে। ফেয়ারটা আমরা নমিনাল রাখার চেষ্টা করছি। আচ্ছা, স্ন্যাক্স যদি দিই তাহলে দেখুন কস্টিং তো আমাকে এর উপরে অ্যাড অন করতে হবে। তো আমি অনেক প্যাসেঞ্জার আছে যারা স্ন্যাক্স চায় না, তো আননেসেসারি কস্টিংটা কেন চাপাতে যাবো। তাই জন্য আমরা কস্টিংকে একদম মিনিমাইজ করতে রাখতে চাইছি। ভালো গাড়ি, ভালো সার্ভিস দিই, উইথ মানে হাইজিনকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এই যে হাইজিন আমরা মেনটেন করছি, এর পিছনে অনেক বড় একটা কস্ট ইনভলভ আছে, অনেক ম্যান পাওয়ার ইনভলভমেন্ট আছে। আমাদের নিজের লন্ড্রি লাগানো আছে, মানে বড় বড় মেশিন রাখা আছে। তো ওইটাই সারাদিন মানে বাসটা যখন ট্রিপ থেকে আসে, কাঁচা কুচি সব কিছু গোছানো, ট্রাই করা, প্যাক করা, সব কিছু আরম্ভ হয়ে যায়। তো আননেসেসারি আমরা কস্টিং বাড়াতে চাইছি না, তাই জন্য আমরা স্ন্যাক্স দিচ্ছি না। অনেকটা পছন্দ করে, অনেকটা পছন্দ করে। আর তারপরে স্ন্যাক্স সঙ্গে দেখুন গাড়িটাও একটা নোংরা হয়, একটা পাশে প্যাসেঞ্জার বসে আছে, উনি কিছু খাচ্ছেন, ওনার স্মেল ওনার পছন্দ হচ্ছে না, তো এটা একটা ডিসকমফর্ট আছে। তো তার জন্য আমরা এখন কোনো স্ন্যাক্স দিচ্ছি না। আর গাড়ির টাইমিং গুলো একটু যদি বলতে পারেন। এই গাড়ি ডেইলি কালীঘাট গুরুদ্বারা থেকে স্টার্ট হবে বিকাল 7টার সময়, আর ভবানীপুর গুরুদ্বারাতে যাবে। তারপরে গাড়িটা সোজা বেরিয়ে যাবে। আর পাটনা সাহেব থেকে এই গাড়ি ডেইলি বিকাল 7টার সময় ছাড়া। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর এখানে সবাই বসে পড়েছে, এত প্রথম দিন সবাই উদ্বোধন চলে এসেছে। এখানে সোমনাথ আছে। আচ্ছা প্রীতম, লাইটটা চালিয়ে দেখি তো, এটা মিস করে গেছি আমি। এই সাস, এটা একদম টাচ কন্ট্রোল, একদম টাচ প্যাড রয়েছে লাইটে। হেভি লেগেছে না এটা? কেউ যদি ভুল করে চাপ দেয় তার কেস হয়ে যাবে। না অনেক কিছু কিন্তু অনেক কিছু কাস্টম মডিফিকেশন করেছে ভালো। গাড়ি এখন চলে এসেছে ভবানীপুর গুরুদ্বারার সামনে। এখান থেকে তোমার যেটা বলছিলাম 7:15 টাইম রয়েছে। নেক্সট স্টপেজ হয়েছে ধর্মতলা 7:30টার সময়। এখান থেকে এখন বোর্ডিং হবে, তারপরে গাড়ি কিন্তু ছেড়ে ধর্মতলার পথে এগিয়ে যাবে। তো এখন পৌঁছে গেছি আমরা ধর্মতলা থেকে ছাড় টাইম হচ্ছে 7:30টার সময়, যদিও আজকে একটু লেট হয়ে গেছে। এরপরে রবীন্দ্র সদন থেকে ছাড়বে মোটামুটি রাত্রি 8টার সময়। টাইমিংগুলো যদি চেঞ্জ হয়ে পড়ে আমি আপডেট করে দেবো। এখন গাড়ির সামনেই রয়েছি দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু
এক্ষুনি ছাড়বে, অলরেডি লেট হয়ে গেছে, বোটিং করবে, করেই কিন্তু গাড়ি এখানে বেরিয়ে যাবে। তো বেশি কথা বাড়ছি না, এরপরে আউটডোরে কথা হচ্ছে। আশা করছি তোমাদের সব দেখাতে পেরেছি। চলো এবার বাকি কথা গাড়ি বেরোনোর পরে হচ্ছে। তো রাত অনেকটা হয়ে গেছে, এখন রাত্রি প্রায় 9টা বাজে। প্রথম দিন আজকে বুঝতেই পারছো বিভিন্ন জায়গায় উদ্বোধন হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। আর তোমাদের আশা করছি সব ইনফরমেশন বলতে পেরেছি, সব দেখাতে পেরেছি, এবং কোম্পানির মালিক অর্থাৎ রাজেন্দ্র স্যার যা বললেন আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। উনি সব একদম আমার থেকেও বেটারভাবে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছেন। আর ফার্স্ট গাড়ি ওয়েস্ট বেঙ্গলের এমজি টিগ্রা, তার সাথে ইন্ডিয়াতে ফার্স্ট এমজি টিগ্রা উইথ বায়ো টয়লেট অ্যান্ড টিভি। এই গাড়ি তোমরা যদি কেউ রাইড নাও আমাকে এক্সপিরিয়েন্স জানিও, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রাইড নেওয়ার। এই গাড়িটা আমার পার্সোনালি খুব ইচ্ছা আছে রাইড নেওয়ার, কারণ গাড়িটা আমার বেশ ভালো লেগেছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।